বাদামের উপরে 2টা ডিম ঢালুন, তারপর দেখেন কি মজার রেসিপি হয়। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এভাবে করে রেসিপি বানিয়ে আপনাদের খাইয়ে বোকা বানিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়, যা দেখে আপনিও একদম অবাক হয়ে যাবেন। আর যে গরম পড়েছে, প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি। প্রথমে আমি 1/4 কাপ বাদাম দিয়ে দিব। বাদামগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। চাইলে কিন্তু কাঁচা বাদামও দিতে পারেন, তবে কাঁচা বাদামের ফ্লেভারটা ভালো আসবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজার পর এগুলাকে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপর এখানে ডিম দিতে হবে। গরম বাদামের উপরে ডিম দিতে যাবেন না, ঠান্ডা করে তারপরেই কিন্তু দিতে হবে। 2টা ডিম আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে ডিম আর বাদামগুলা একসঙ্গে এভাবে করে মিক্স করে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি। তো এভাবে করে 2 থেকে 3 মিনিট মিক্স করে নিতে হবে। আর এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিব। আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তো চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে গরুর দুধ। গরুর দুধ আমি আগে থেকে জাল করে তারপরে রেখেছিলাম, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় দেওয়া যাবে না, হালকা যখন ঠান্ডা হবে তখনই কিন্তু এগুলা দিতে হবে। সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার হচ্ছে আমি ব্লেন্ডারে ঢেলে দিব। তো ব্লেন্ডারে ঢেলে দিয়ে এগুলাকে আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকমটা হয়েছে। এবার একটা বাটিতে আমি 1.5 চামচ চিনি দিয়েছি। এখন হচ্ছে চুলার আঁচটা একদম লোতে রেখে ক্যারামেল বানিয়ে নিতে হবে। তো একটা চামচ দিয়ে ভালোভাবে করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ক্যারামেল বানিয়ে নিচ্ছি। যখন পছন্দ মতো কালার আসবে এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি আমার পছন্দ মতো কালার করে নিচ্ছি। তো আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আছে। এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। এটা আমি এক সাইডে রেখে দিব। এবার দিয়ে দিব এখানে আরও 1/4 কাপ গরুর দুধ আর 1 টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে যেন অসাধারণ লাগে। তো এখন চামচ দিয়ে ভালোভাবে করে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নেওয়ার পর যে বাটিতে আমরা ক্যারামেল বানিয়েছিলাম এইখানে আমরা ঢেলে দিব। এবার হচ্ছে আমরা বাটিতে ঢেলে নেব। ঢালা হয়ে গেলে একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর একটা স্ট্যান্ড দিয়েছি। এবার বাটিটা বসিয়ে দিচ্ছি এভাবে করে, ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। তো এইভাবে করে 25 মিনিট আমি জাল করে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে। একটা কাঠি দিয়ে চেক করে নেব এটা পারফেক্টভাবে হয়েছে কিনা। তো কাঠিটা একদম ক্লিন আছে, তার মানে এটা খুব পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে। কালারটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। বাসায় কিন্তু একবার হলো এটা বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাকে ধন্যবাদ দিতে পারি। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার, বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভাবে